আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইউতাআব্বাদা লাহু ফীহা মিন আশরি যিল হিজ্জাতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত, জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত অন্যান্য দিনের ইবাদতের থেকে অধিক প্রিয়। সেই ইবাদতটা হোক না কেন নফল নামাজ, হোক জিকির, হোক তাসবিহ, হোক না কেন দান সদকা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। যে জিলহজ মাসের এই দিনগুলোর প্রত্যেকটি দিনের রোজা, জিলহজ মাসের এই দিনগুলোর প্রত্যেকটি দিনের রোজা 1 বছরের রোজার সমতুল্য। কথা বুঝে আসছে? জিলহজ মাসের এই দিনগুলোর প্রত্যেক দিনের রোজা 1 বছরের রোজার সমতুল্য। সুবহানাল্লাহ বলবেন না? আরে সুবহানাল্লাহ তো জোরে বলবেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি। আর জিলহজ মাসের প্রথম 10 রাতের ইবাদত বিকিয়ামি লাইলাতিল কদরি, কদরের রাতের সমতুল্য। বলেন সুবহানাল্লাহ, কদরের রাতের সমতুল্য। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিন, জিলহজ মাসের প্রথম তারিখে যে রোজা রাখলো সে 1 বছর রোজা রাখার সওয়াব পেল। যে দ্বিতীয় দিন রোজা রাখলো দ্বিতীয় তারিখে, সে প্রথম তারিখের সাথে মিলিয়ে 2 বছর রোজা রাখার সওয়াব পেল। এইভাবে জিলহজ মাসের 9 দিন যদি রোজা রাখে তাহলে ওই বান্দা 9 বছর রোজা রাখার সওয়াব পেল। বলি সুবহানাল্লাহ। এরপরে জিলহজ মাসের যে রাতের কথা বলা হয়েছে, এই রাতে যদি কেউ ইবাদত করে তাহলে তার ওই ইবাদতটা কদরের রাতের ইবাদতের সমতুল্য হবে।